গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমিও গরমে আছি একরকম। এখন বাজছে সকাল 5টা মতো, আর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ব্যালকনিতে। এখন বাইরেটা দেখতে না ভীষণ ভালো লাগে, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। তো রান্না করতে করতে আমি একটু এসে দাঁড়িয়েছিলাম। রান্না বলতে ছেলে স্কুলে যাবে, তাই ওর জন্য টিফিন করছিলাম। এখন ছেলের স্কুলের টাইমটা না একটু চেঞ্জ হয়েছে, এখন ওদের সকাল 7টা থেকে 11টা পর্যন্ত হয়ে গেছে। সেই কারণে ও আরও তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মানে আগে বেরোতো তোমার 6টা 15 নাগাদ, এখন বেরিয়ে যাচ্ছে 5:45 নাগাদ। সেই কারণে আমি তাড়াতাড়ি উঠে ওর টিফিনটা এখন করে নিচ্ছি। আর ও পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে সব সবজি দিয়ে সস দিয়ে পাস্তাটা বানাচ্ছি। এটা কি বলো তো, খেতেও ভালোবাসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এত সকালে উঠে আর কী বা করব, এই রকম চটজলদি কিছু টিফিনই করে দিই ওকে। আর ছেলের দেখো দুধটা গরম করে এখন ঠান্ডা করতে দিয়েছি, যাতে তাড়াতাড়ি জুড়িয়ে যায়। এখন কটা বাজছে জানো তো? এই দেখো এখন বাজছে ঘড়িতে 5টা 25। ছেলেকে তুলে দিয়েছি, আর ওই দেখো বেডরুম থেকে এসে এখন সোফায় শুয়ে পড়েছে। এত সকালে উঠতে হয় তো, তো এক্ষুনি উঠে যাবে। আগে ছোটোবেলায় কিছুতেই তো উঠতে পারতো না, এখন বড় হয়েছে বলে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আর অত জ্বালায় না, এখন ডাকলেই উঠে পড়ে। তো দেখো এখানে আমি ওর টিফিনটাও রেডি করে নিয়েছি, আর এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্লুকন ডি। আর এই বোতলটা কি বলো তো, ভেতরটা স্টিলের, তো সে কারণে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে। নর্মাল জলের সাথে ওকে ফ্রিজের একটু ঠান্ডা জল মিশিয়ে দিই। আর শুধু যদি নর্মাল জল দিই না, একটু পরেই জলটা গরম হয়ে যায়। সেই কারণে দুটো ঠান্ডা আর নর্মাল জল মিশিয়ে দিই, তাহলে অনেকক্ষণ এটা ঠান্ডা থাকে। তো জলের মধ্যে একটু গ্লুকন ডি দিয়ে দিলাম। এখানে টিফিনটাও গুছিয়ে নিয়েছি। ব্যাস, এবার একটাই কাজ হচ্ছে ওকে খাইয়ে রেডি করে পাঠানোটা। এই কাজটা মিটে গেলে মোটামুটি একটা বড় কাজ আমার সারাদিনে এগিয়ে যায়। আসলে এত তাড়াতাড়ি বেরোতে হয় তো, সেই কারণেই একটু, তাছাড়া আর কিছু নয়। ছেলে স্কুল চলে গেছে, আর দেখো আমি এখানে বসেছি একটু চা নিয়ে। আজকে চা খাওয়ার পর একটা বড় কাজ আছে। বড় কাজ বলতে আজকে না ড্রয়িং রুমটা ভাবছি একটু ডিপ ক্লিন করব। এখন যেহেতু হাজব্যান্ডের স্কুল ছুটি, সেই কারণে সকালে রান্নার সেই তাড়াটা নেই। সেই কারণে এখন কি করছি বলো তো, প্রায় দিনই এ ঘর না হলে ও ঘর একটু ডিপ ক্লিন করছি, মানে হাতে একটু সময় থাকছে সকালের দিকে। সেই কারণে এই এক্সট্রা কাজগুলো করে তারপরে রান্নাবান্না শুরু করছি। তো আজকে করব হচ্ছে ড্রয়িং রুমের ডিপ ক্লিন। দেখো বন্ধুরা, প্রথমেই আমি একটা ঝুলঝাড়ু দিয়ে আমার এই ড্রয়িং রুমের আনাচে কানাচে যেখানে যেটুকু ঝুল আছে সেগুলো ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি নর্মালি মাসে একবার চেষ্টা করি সমস্ত ঘরবাড়িটা একটু ডিপ ক্লিন করার। তো হাজব্যান্ডের যেহেতু এখন স্কুল নেই, সে কারণে সকালের দিকটা আমার হাতে অনেকক্ষণ সময় থাকছে এই কাজগুলো করার জন্য। তো আজকে ভেবেইছিলাম যে আমার এই ড্রয়িং রুমটাকে সুন্দর করে ক্লিন করে একদম গুছিয়ে নেব। তো আমি দেখো সমস্ত জায়গাগুলোর যেখানে যেখানে ঝুল আছে সবটাই ঝেড়ে নিলাম। আর এই যে ঝুল ঝাড়ুটা না ভীষণ ভালো, এটা দিয়ে ক্লিন করতে আমার ভীষণ সুবিধা হয়। তো প্রথমেই আগে দেওয়ালগুলো ক্লিন করে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমি বছরে দুবার কিন্তু এই যে দেওয়ালগুলো দেখছো সেগুলো শ্যাম্পু জল দিয়ে একদম ওয়াশ করি। আর প্রতি মাসে যেটুকু ক্লিন করার সেটুকু করে নিই। ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপর ড্রয়িং রুমে যা যা ফার্নিচার থাকে সেগুলোও ক্লিন করে নেব। তারপর সুন্দর করে সাজিয়ে ফেলবো। তো দেখো এই যে কর্নার র্যাকটা, এটা আমার ভীষণ পছন্দের। তো একটা পরিষ্কার কাপড় দিয়ে র্যাকটা প্রথমে ক্লিন করে নিচ্ছি। তারপর যা যা জিনিস দিয়ে র্যাকটা সাজানো থাকে সেই জিনিসগুলো একটু পরিষ্কার করে নেব, তারপর সুন্দর করে সাজিয়ে ফেলবো। আর আমার কি ভালো লাগে বলো তো, ঘরের মধ্যে বেশ একটু সবুজের ছোঁয়া থাকলে। কিন্তু আমার ঘরে আর্টিফিশিয়াল গাছই বেশি দেখতে পাবে। আর্টিফিশিয়াল হলেও কিন্তু সেগুলো দিয়ে ঘর সাজালে সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। কারণ এগুলো এতটাই জীবন্ত থাকে, দূর থেকে তো বোঝাই যায় না যে আসল না নকল। তো দেখো কর্নার র্যাকটা আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। যা যা জিনিস দিয়ে সাজানো ছিল সেগুলো দিয়েই সাজিয়েছি। খালি দুটো যে ছোট ছোট গাছ দেখছো সেগুলো নতুন অ্যাড হয়েছে। এই গাছ দুটো আমি কয়েকদিন আগে লোকাল দোকান থেকে কিনে এনেছি খুবই কম দামে। তো আরও 2-4টে কেনার ইচ্ছা ছিল, কিন্তু এই দাদার কাছে এই গাছ ছাড়া কিন্তু অন্য কোনো ডিজাইনের আর গাছ ছিল না। তো বন্ধুরা কেমন হয়েছে দেখো, বেশ একটা কালারফুল লাগছে না র্যাকটা? এই গ্রিন দিয়ে সাজানোর জন্য ছোট ছোট এই গাছগুলো খুবই সুন্দর দেখতে।
জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু বলো কেমন হয়েছে আমার সাজানোটা। এবার করব সোফার জায়গাটা পরিষ্কার। তো দেখো প্রথমেই আমি কুশন কভারগুলো সরিয়ে নিচ্ছি, তারপর একটা কাপড় দিয়ে যেটুকু ধুলো ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই ফার্নিচারগুলো তো ডেলি বেসিসেই চেষ্টা করি পরিষ্কার রাখার, সেই কারণে খুব একটা ধুলো ময়লা নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই ক্লিন করে নিচ্ছি। আর আমার এই সোফাটা না ভীষণ ভারী, তো মুভ করতে আমার একটু কষ্টই হয়, কিন্তু মাঝে মাঝে এই সোফাটাকে সরিয়ে তলাটা ক্লিন করে নিই, না হলেই প্রচুর ধুলো ময়লা জমে যায়। আর এই সোফাটা সরালে তলা থেকে কত কী যে বেরোবে সে তোমাদের কি বলবো। ছেলের খেলনা থেকে শুরু করে আমার সংসারের জিনিস থেকে শুরু করে যা যা খুঁজে পাই না সব দেখি এই তলায় ঢুকেছিল। তো আমি মাঝে মাঝে সেই কারণে তলাটা পরিষ্কার করে নিই। তো আমি অফ ক্যামেরায় সোফার তলাটা না পরিষ্কার করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, এই যে সাদা রঙের কভারটা দেখাচ্ছি, এইটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম তোমার দোকান থেকে। সাদা আমার ভালো লাগলেও আমি না একটু অ্যাভয়েডই করি সাদা। কারণ কি বলো তো, একটু মেনটেন করতে হয়, যদি কিছু দাগ লেগে যায় সেটা না আর ওঠে না, আর সেই দাগটা ভীষণ খারাপ লাগে। তো জামা কাপড় বলো যে কোনো জিনিস সাদা ভালো লাগলেও আমি কিনি না। কিন্তু এই সাদাটা দেখে না আমি লোভ সামলাতে পারিনি, ভাবলাম যা হবে হবে, কিনেই নিই। অনেকগুলো কালার ছিল আরও, কিন্তু সাদাটাই নিয়েছি। সাদা তো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে মেনটেন করার ভয়ে কিনি না। আর এই যে কুশন কভারগুলো দেখছো, এটা আমি কিনেছিলাম তোমার অ্যামাজন থেকে। এই কুশন কভারগুলোও খুব সুন্দর দেখতে। তো দেখো, আমার সোফা কভারটা পাতা হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা? আর এই গরমের দিনে হালকা রঙটা, এই সাদা রঙটা যেন চোখ মন সবকে জুড়িয়ে দিচ্ছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, সোফাটা এত সুন্দর করে পরিষ্কার করেছি, একদম চকচক করছে। এগুলো আমি প্রায় প্রতিদিনই একবার করে মুছি, সেই কারণে একদম পরিষ্কারই থাকে। আর সোফা কভারের সাথে কুশন কভারগুলো কেমন লাগছে বলো তো? আমার তো ভালোই লাগছে, যেহেতু সোফা কভারটা খুবই হালকা, একদম হোয়াইট, তার সাথে কুশন কভারগুলো বেশ মানিয়েছে। সোফার সামনে কাচের যে সেন্টার টেবিলটা দেখছো, সেটা আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টেবিল ক্লথটা, সেটা গতকাল কেচে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটাই এখন পেতে দিলাম। তো দেখো, দুটোই একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। সোফার কভার আর টেবিল ক্লথের কভার দুটোই একদম সাদা, তো পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এবার আমি ড্রয়িং রুমের চারিদিকে যে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে পাচ্ছ আছে, সেগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। এগুলো পরিষ্কারই আছে, ডেলি বেসিসে রোজই এগুলো আমি একটু করে পরিষ্কার করি, কিন্তু তবুও যেহেতু ড্রয়িং রুমটা আজকে ডিপ ক্লিন করছি, তাই যা যা আছে এই রুমের সবকে একটু পরিষ্কার না করলে আমার শান্তি হবে না। আর কি বলো তো, যেদিনকে আমি কোনো ঘর ডিপ ক্লিন করবো ভাবি, সেই দিনকে পুরো আদা জল খেয়ে লেগে যায়। মানে করি না, কিন্তু করতে লাগলে সেই ঘরের সমস্ত ক্লিন করব, তবেই যে একটা করলাম আর একটা থাক পরে করব সেরকমটা করি না। সেই কারণে আমার সময়টাও অনেক বেশি লাগে, মানে 3-4 ঘন্টা লেগেই যায় একটা ঘর ডিপ ক্লিন করতে। তো দেখো, এখানেও আমি যা যা ফার্নিচার আছে সবকে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন এই সাইড টেবিলটা মুছে নিলাম সুন্দর করে, তারপর উপরে একটা কভার পেতে দিলাম। এই কভারটা আগেই পাতা ছিল, আর এই ফুলদানিটা আর ফুলগুলো কালকে এগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু জানতাম আজকে এই রুমটা পরিষ্কার করব, সে কারণে ফুল টুলগুলো সেগুলো সবই কালকে ক্লিন করে রেখেছি। আর এই যে হলুদ গোলাপ, আমার যে কি ভালো লাগে এই কালারটা। রেড গোলাপ তো ভালো লাগেই, কিন্তু এই ইয়েলো গোলাপটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, কাল যেহেতু ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর চকচক করছে। আর এই সাইড টেবিলটা না ফুলদানিটা শুধু রেখে একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখি এখানে কিছু একটা রাখতে হবে মনে হচ্ছে।
এবার আমি সুইচ বোর্ডগুলো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। কলিন দিয়ে দেখবে সুইচ বোর্ড খুব ভালো ক্লিন হয়। আর আমার সুইচ বোর্ডের কালারটা যেহেতু একদম হোয়াইট, সেই কারণে না সুইচ বোর্ডগুলো সবসময়তেই পরিষ্কার রাখতে হয়, না হলেও ভীষণ বাজে লাগে। তো আমি কি করি, সপ্তাহে 2-1 দিন সুইচ বোর্ডগুলো কলিন দিয়ে মুছে নিই। তো একদম পরিষ্কার থাকে। তো মুছে নিয়েছি সুইচ বোর্ডগুলো। এবার নিচে একটা টুল রেখে কাঠের, তার উপর রাখবো একটা মানি প্ল্যান্ট গাছ, যেটা আর্টিফিশিয়াল। তো এই গাছটাও কিন্তু আমি কালকে পরিষ্কার করে রেখেছিলাম। আর এত বড় গাছটা কি বলো তো, একটা একটা করে পাতা পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। সেই কারণে আমি এই গাছটা পুরোটাই জল দিয়ে ধুয়ে দিই যখন পরিষ্কার করার দরকার হয়। তাহলে কি হয়, সময়টাও কম লাগে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপর এটা রোদে শুকিয়ে নিই, দিয়ে টবে রেখে দিই। তো এইভাবে আমি এই আর্টিফিশিয়াল গাছগুলো ক্লিন করি। ছোটো গাছগুলোও একইভাবে কিন্তু জলে ধুয়ে নিই, তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে এই কর্নারটা রেখেছি আর্টিফিশিয়াল গাছ দিয়ে। এখানে হয়তো সত্যি গাছটা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো মোটামুটি হয়ে গেছে পরিষ্কার করা, খালি এই দরজার জায়গাটা রয়েছে, যেখানে দেখো দুটো জিনিস ঝুলছে, একটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা মূর্তি আর একটা লক্ষ্মী প্যাঁচা। তো সেগুলো পরিষ্কার করে দরজাটাকে একদম সুন্দর ক্লিন করে নিয়েছি। ড্রয়িং রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ড্রয়িং রুমে যা যা ফার্নিচার ছিল, ঘর সাজানোর জিনিস ছিল, সমস্তটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখন ড্রয়িং রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। খালি একটাই কাজ রয়েছে, যেটা আমি এখন করছি, সেটা হচ্ছে ড্রয়িং রুমটা সুন্দর করে মুছে নেওয়া। আর আমার যেহেতু ব্যাক পেন আছে, সে কারণে আমি ন্যাতা বালতি দিয়ে ঘর একদমই মুছতে পারি না। তো যখনই আমি ঘর মুছি, এই লাঠির সাহায্যেই ঘরটা মুছি। তো দেখো, এখন আমি গোটা ড্রয়িং রুমটা সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলেই আমার কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। আমার ঘর মোছা হয়ে গেছে। এখন সোফার সামনে এই রানারটা পেতে দিলেই আমার কাজ কমপ্লিট হবে। আর দেখবে বন্ধুরা, যে কোনো রুম ডিপ ক্লিন করার পর না ভীষণ ভালো লাগে দেখতে। মানে আজকে ড্রয়িং রুমে আমি তো সেভাবে কিছু চেঞ্জ করিনি, দেখতেই পেলে। খালি সোফার কভারটা চেঞ্জ হয়েছে আর কুশনের কভারটা চেঞ্জ হয়েছে। বাকি যা যা ছিল, যা যা জিনিস ছিল, সবই আছে। খালি সব জিনিসটা একটু ক্লিন করে নিয়েছি। তাতেই কিন্তু ড্রয়িং রুমটা বেশ ভালো লাগছে। আসলে তাই হয়, যে কোনো রুম দেখবে ডিপ ক্লিন করার পর না, সুন্দর করে পরিষ্কার করার পর একই জিনিস কিন্তু নতুনভাবে সেজে ওঠে। তো আজকেও তাই হয়েছে। আমার ড্রয়িং রুমটা একদম সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। দেখতেও ভালো লাগছে, মনটাও খুব ভালো হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখাবো পুরোটা কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, আমার ড্রয়িং রুমটা একদম সুন্দর করে ক্লিন আপ করে নিয়েছি আমি। খুব ভালো লাগছে দেখতে। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে, সেটাও জানিও, তাহলেও আমার খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।